আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটি স্থানে আছি। আমরা আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা এখন এসেছি বীরে গার। আসলে এটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরে যান, অর্থাৎ মারা যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কূপের পানি দ্বারা গোসল করানো হয়েছিল, সেই কূপটাই হলো এটা হলো বীরে গার। তা আসলে এটা এখন বন্ধ আছে। এটা দেখা যাচ্ছে যে দুপুর 2টা থেকে এটা খুলে দেওয়া হয়। তা আসলে আমরা দুঃখিত যে আমরা বন্ধ পেলাম, তাহলে ভিতরের দৃশ্য আপনাদেরকে আমরা সকলেই দেখাতে পারতাম। এটা হলো বীরে গার্স, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল দেওয়ার প্রয়োজন হয়, তখন এই কূপের পানি নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়া হয়। তা আসলে এখান থেকে পানি নিয়ে এই মসজিদে নববী সেখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে সেখান থেকেই আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়া হয়। এই সেই বীরে গার্স। এই যে আমি জুম করে দিচ্ছি। বীরে গার্স, আসলে ভিতরে ঢুকতে পারলে সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম। যেহেতু আমরা ওয়ান টাইম এসেছি, আপনারা আসলে 2টোর পরে আসবেন, আসলে সুন্দরভাবে ভিতরে আপনারা দেখতে পাবেন। এটা হলো মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি। তা আমরা আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে এখানে এসেছি এই বীরে গার্স পরিদর্শন করার জন্য। আসুন। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মদিনার থেকে হিজরা রোডে। আপনারা আসলে এটা পাবেন। এখানে 5 রিয়াল করে ট্যাক্সিতে দিলে এই যে ছবি দেওয়া আছে, কূপের ভিতরে কেমন কি অবস্থা, সে আগের মডেলের সেটা। তা আপনারা এখানে আসলে একটু জিয়ারা করে যাবেন, খুবই সুন্দর এটা বীরে গার্স। এখন সংস্কার হচ্ছে, যার কারণে বন্ধ রেখে দিয়েছে। যে কূপের পানি দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ গোসল দেওয়া হয়েছিল, সেই কূপ এটা বীরে গার্স। এই যে এখান থেকে পানি নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়া হয়েছিল।